এই কথা বলেই সুলতান ইবনে আদলের স্ত্রী চলে আসে। সুলতান ইবনে আদলের স্ত্রী এসে সন্তান নিয়ে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে একজন ফেরেশতা ওই বাগদাদ শহরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠায়া দেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা গিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, হে জুনাইদ বাগদাদী, এই মুহূর্তে তোমাকে ইয়ামেন যেতে হবে। কেন রে এই মুহূর্তে জুনাইদ বাগদাদী ইয়ামানে যেতে হবে? বলা, ইয়ামানে সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। এই সুলতান ইবনে আদেলের জানাজার কাজ সম্পাদন করার জন্য তোমাকে এই মুহূর্তে যেতে হবে। হযরতে সুলতান ইবনে আদেলের জানাজার কাজ সম্পাদন করতে হবে, এই মুহূর্তে তোমাকে ইয়ামান যেতে হবে। আগন্তুক ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা এই বাগদাদ থেকে ইয়ামেন পর্যন্ত কতটুকু যাবার জায়গা হবে? আগন্তুক ব্যক্তি বললেন 2500 কিলো হবে। বলাই, এই দীর্ঘ পথ অল্প সময়ের মধ্যে যেন যাইতে পারি, তোমাকে যিনি পাঠাইছেন তার কাছে গিয়ে দরখাস্ত করো যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যাইতে, ওনার 12 জন মুরিদ রয়েছে, তারা সহ যাবে। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে রব, জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা এই মুহূর্তে ইয়ামেন যেতে রাজি, আপনার কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই মুহূর্তে কি কইরা ইয়ামেন যেতে পারে। তিনি নিজে রাজি, তার 12 জন মুরিদ রয়েছে, এই মুরিদ সহ ইয়ামেনে যাবে। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলো, তিনি যেন সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে গেলেন আর 3 বার সুবহানাল্লাহ বললেন। ওই ফেরেশতা আল্লাহর ওলি সুলতান জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে সুলতান ইবনে আদেলের লাশ পর্যন্ত ছিটায়া দিলেন। আর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 3 বার সুবহানাল্লাহ বলার পরে তিনি চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে আল্লাহর কি কারিশমা, তিনি মুহূর্তের মধ্যে সুলতান ইবনে আদেলের লাশের পাশে চলে গেলেন। এই সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে আল্লাহ তার মালিক হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার উত্তম মালিক হয়ে যান এবং আল্লাহ তার জন্য সাহায্য করেন। এই যে আল্লাহ তার সাহায্য শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠায়া দিলেন। জুনাইদ বাগদাদী সুলতান ইবনে আদেলের লাশের পাশে গিয়ে দেখলেন পাশে বসে স্ত্রী কাঁদছেন। 2টা ছোট্ট নাবালেক সন্তান আব্বা আব্বা বলে ডাকছে। আব্বা গো, আজ থেকে বাবার হায়াতের ছায়া ছোট হয়ে গেছে। এ বাবা, কাকে আর আব্বা বলে ডাকবো? বাবা গো, তুমি আমাদেরকে এতিম করে চলে যাচ্ছ। এইভাবে বাবা বাবা বলে নাবালেক 2টা সন্তান কাঁদতে শুরু করলো। জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা সুলতান ইবনে আদেলের স্ত্রীকে বললেন, হে মা, তুমি তো মাস্তুরা, তোমার সঙ্গে দেখা দেওয়া তো জায়েজ নয়। তার কাফনের কি ব্যবস্থা করেছো?
স্ত্রী ডেকে ডেকে বলে তার জুব্বা দ্বারা কাফনের ব্যবস্থা করেছি, হে মা তুমি আন্দার মহলের ভিতরে চলে যাও, তোমার সঙ্গে তো আমার পর্দা করা ফরজ, অতএব তুমি ভিতরে চলে যাও, তার যা কিছু প্রয়োজন তা করব। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাগের থেকে 3টা কাফনের কাপড় বের করে তাকে পরায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর ওলির জানাজা এবং দাফনের কাজ আরেক আল্লাহর ওলির দ্বারা করাইতেছেন, এটাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য। জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা এইভাবে কাফন পরায়া দিলেন, জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জানাজার জন্য তো অন্য কেউ নাই, মাত্র জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবং তার 12 জন মুরিদ আর ওই 2 নাবালক সন্তান, এই ছাড়া আর কোনো মুসল্লি নাই। হযরতে জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা যখন কাফনের কাপড় বের করে আল্লাহর ওলি সুলতান ইবনে আদেলকে পড়ায়া দিলেন, সঙ্গে সঙ্গে 12 জন মুরিদের মাথার পাগড়িগুলো প্রত্যেকে মাথা থেকে খুলে জুনাইদ বাগদাদীর হাতে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী ডেকে ডেকে বলে, একটা কাফনের কাপড়ের জন্য আমারটাই তো যথেষ্ট, তোমাদের পাগড়ি কেন মাথার থেকে দিয়ে দিলা? মুরিদরা বলে, হুজুর তাকে তো দাফন করার জন্য চাটাইয়ের প্রয়োজন, আপনাদের এখানে কবরের মধ্যে কি দেয় জানি না, হোগলা দেয়, চাটাই দেয়, বলাই আমাদের পাগড়িগুলা তার কবরের চাটাই হিসাবে ব্যবহার করবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড় পরিয়ে যখন জানাজার জন্য দাঁড়ায় গেলেন, তাকবীর বলবেন বলবেন, এই মুহূর্তে একজন আগন্তুক এসে তার বাহুবলে ধরে পেছনের দিকে টান দিলেন আর বললেন, হে আল্লাহর ওলি জুনাইদ, সুলতান ইবনে আদেলের জানাজার সময় এখনো হয় নাই। পিছনের দিকে তাকায় দেখলেন কে? তিনি আগন্তুক ব্যক্তি, তাকে চিনা যায় না। তার গাড়ির ভেতর থেকে, ব্যাগের ভেতর থেকে তিনি 3টি কাফনের কাপড় বের করে দিলেন আর বললেন, জুনাইদ তাকে পড়ায়া দাও। জুনাইদ বাগদাদী ডেকে ডেকে বলেন, এ আগন্তুক, তাকে তো কাফনের কাপড় পরানো হয়েছে। ওই আগন্তুক ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি জুনাইদ, আমার কোনো ক্ষমতা নাই, এটা উপরওয়ালার নির্দেশ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, আমার কোনো করবার কিছুই নাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড়গুলা পরায়া দিলেন। কাফনের পড়ার পরে প্রত্যেকেই মিলে জানাজার নামাজে শরীক হয়ে গেলেন। আর জানাজার জন্য ওই আগন্তুক সামনে বাড়লেন। তিনি জানাজার নামাজ পড়াইলেন। মাত্র তারা 2 জন আল্লাহর ওলি আর 12 জন মুরিদ, 2 জন নাবালেক সন্তান। এই এতগুলা মানুষের জন্য ওই আগন্তুক এত বিকট আওয়াজের মাধ্যমে তার জানাজার তাকবীরগুলা বললেন। জানাজার পরে আগন্তুক বলে, বাকি কাজটা জুনাইদ তুমি সম্পাদন করে দিও, আমি চললাম। জুনাইদ বাগদাদী থাবা দিয়ে হাতটার মধ্যে ধরে বললেন, আপনি কে? এতগুলা কাজ করলেন, আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় দিয়া যান। তিনি বলেন, আমার পরিচয় দেওয়া নিষেধ। জুনাইদ বাগদাদী বলে, এ আগন্তুক, আপনি কি জানেন আমি কে? আমি হইলাম বাগদাদের বড় কুস্তিগীর। আমার কিন্তু শরীরের ভিতরে শক্তি কম নয়। যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে আঁকড়ায়া ধরলেন, তিনি বলতে বাধ্য হইলেন, এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তুমি নাম বলতে আমাকে বাধ্য করলেন। আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। হে খিজির আলাইহিস সালাম, এই অল্প পরিসর মানুষের ভেতরে এত বিকট